আমরা আজকে ইঞ্জিন এবং জেনারেটর নিয়ে আলোচনা করব। তো সামনে দেখতে পাচ্ছেন এটা হলো একটা ইঞ্জিন, এটা হলো 30 কিলোওয়াটের একটা ইঞ্জিন রয়েছে। তো এই ইঞ্জিনটা এখানে দেখেন যে 4টা সিলিন্ডার ইঞ্জিন, যেমন এটা বোঝার জন্য এখানে দেখেন যে এয়ার ফিল্টার 4টা লাইন আছে, একটা দুটো তিনটা চারটা, অনুরূপ 4টা নজলের লাইন আছে, একটা দুটো তিনটা চারটা। তো এটা হলো 4 সিলিন্ডার, অর্থাৎ প্রত্যেকটা সিলিন্ডারে আবার 4টা করে ঘাত আছে, 4 স্ট্রোক ইঞ্জিন এগুলো। তো এখানে আমরা ইঞ্জিনের যে অন্যান্য বিষয়গুলো, যেমন বাতাস দেওয়ার জন্য লাইন রয়েছে, অনুরূপ এটা যখন জ্বলে যায়, আগুন ধরে যায়, ভিতরে দাহ্য পদার্থটা বেরানোর জন্য, ধোঁয়া বেরানোর জন্য সাইলেন্সার রয়েছে উপর দিয়ে, ঠিক আছে। তো ইঞ্জিনের মূল ব্যাপার হলো একটা লুব্রিকেটিং অয়েল। তো এখানে এটাতে লুব্রিকেটিং অয়েল চেক করা যায়। তো লুব্রিকেটিং অয়েল সাধারণত স্বচ্ছ হয়, দেখতে অনেকটা তেলের মতো, যেমন সরিষা মধুর মতো। এটা হলো আঠালো হয়, ভিসকোসিটি এটা আঠালো থাকে। যখন এটা নষ্ট হয়ে যায়, ভিসকোসিটি নষ্ট হয়ে যায় এবং এটা ময়লা হয়ে যায়, এবং মোবিলটা সঠিক পরিমাণে আছে কিনা দেখতে হয়, এই স্টিকে দাগ করা আছে। আর এখানে এটা হলো ফুয়েল। তো ফুয়েলটা হলো সঠিক না থাকলে ইঞ্জিনটা স্টার্ট হবে না। প্রত্যেকটা লাইনে ফুয়েল দেওয়ার জন্য এখানে 4টা লাইন রয়েছে। এছাড়া এই ইঞ্জিনটা হলো ওয়াটার কুল ইঞ্জিন, সেখানে ওয়াটার থাকবে, ওয়াটার ঠিকমতো না থাকলে ইঞ্জিনের সমস্যা হবে, ঠিক আছে। আর এদিকে দেখেন যে এটা হলো জেনারেটর অংশ। তো এখানে একটা 24 কিলোওয়াটের জেনারেটর আছে। জেনারেটর এখানে মোট, এখানে আমরা যেহেতু স্টার কানেকশন করা, সেটা 3টা লাইন, লাইন 1, লাইন 2, লাইন 3 বা আরওয়াইবি এবং নিউট্রাল, ঠিক আছে। আর এখানে ফিল্ডকে উত্তেজিত করার জন্য একটা এক্সাইটেশন কয়েল আছে, এগুলো সেলফ এক্সাইটেড হয়ে থাকে সাধারণত। এরকম জেনারেটরগুলো এইগুলোর ফিল্ড কোয়েলকে ঘোরানো হয়। তো ফিল্ড কোয়েলকে উত্তেজিত করার জন্য সেখানে একটা এক্সাইটেশন কোয়েল থাকে, যে এক্সাইটেশন কোয়েলটা ফিল্ডটা উত্তেজিত করে এবং সেটা ডিসি ভোল্টেজ করা হয়, যে কারণে কন্ট্রোল প্যানেলে একটা রেকটিফায়ার আছে। এখানে যেমন 3টা তার আছে, এই 3টা তারে আবার এখানে ফিল্ড কোয়েলের কার্বন ব্রাশ হয়ে স্ট্রিপ রিং হয়ে চলে গেছে, ঠিক আছে। তো এখানে আমাদের একটা জেনারেটর ঠিক মতো দেখাশোনা করার জন্য আমাদের পানির দিকে খেয়াল রাখতে হবে, লুব্রিকেটিং অয়েল ঠিক আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে, এখানে তেলটা ঠিক আছে কিনা খেয়াল রাখতে হবে। সেই সঙ্গে আমাদের এখানে এয়ার ফিল্টারগুলো মাঝে সাঝে সমস্যা হয়, সেগুলো ঠিক করতে হবে। এখানে আমাদের এই যে তেলের লাইনটা ফিল্টার সমস্যা হতে হবে, সেটা ঠিক করতে হবে। এছাড়া যেহেতু এটা সেলফ স্টার্টিং, এর ব্যাটারি চার্জিং ঠিক আছে কিনা আমাদের সেগুলো দেখতে হবে। মোটামুটি এইগুলো দিয়ে খেয়াল রাখলে একটা জেনারেটর ভালো মতো মেনটেন্যান্স করা যাবে।